আচ্ছা, আজকে যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যানালজি টপিক, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে রেল, ব্যাংক, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে। রেল বলো এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষায় আসে। তো চলো আমরা চেক করি, বলো কে কত ফার্স্ট। দেখো, একটা অ্যানালজি দিয়েছি 6:18, 18:18 জিজ্ঞাসা। দেখো, এই ধরনের অ্যানালজি খুবই দেখতে খুব ইজি মনে হয়, কিন্তু অনেক সময় কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মাথায় আসে না। তো 18 এবং 18 থেকে জিজ্ঞাসা বলছে 6-এর সাথে 18 যেই রিলেশনে আছে, ঠিক 18-র সাথে যেটা উত্তর হবে সেই একই রিলেশনে থাকা চাই, তাই না? তো যদি সেই রিলেশনে থাকতে হয়, আমরা এই ধরনের ক্ষেত্রে কিছু জিনিসের আগে একটু মেনটেন করবো। বলো তোমরা নিজে। আচ্ছা, আমরা তার আগে কিছু জিনিস বলার চেষ্টা করবো যে এই ধরনের ক্ষেত্রে কী কী জিনিস আমাদের জানতে হবে, কী জিনিসের নজর রাখতে হবে আমাদের। প্রথম কথা হচ্ছে প্রাইম বা মৌলিক কিনা। আচ্ছা, প্রথম কথা, এরা কি মৌলিক? মৌলিক নয়, তার মানে আমাদের সেই মৌলিকের কনসেপ্টটা কিন্তু আমরা বাদ দিয়ে হচ্ছি। নম্বর দুই হচ্ছে বর্গ বা স্কোয়ার। নম্বর 3 ঘন। নম্বর 4 ভাগ। নম্বর 5 গুণ। নম্বর 6 যোগ। আর সবার লাস্টে আমরা বিয়োগের চেক করবো। ঠিক, চলো দেখো। তাহলে 6 থেকে যদি 18 করতে হয়, তুমি কি করবা? একদম প্রথমে মনে আসার কথা যে গুণ 3 করবো স্যার, এইটাও গুণ 3 করবো। কিন্তু তুমি 6 থেকে গুণ 3 করে 18 পেলে, একই রকম 18 থেকে 3 গুণ করলে কত হবে? 54। কিন্তু সেই 54 কি অপশানে আছে? নেই। তার মানে তোমার এই লজিক কিন্তু খাটছে না, তাই না? মানে 3 গুণের কনসেপ্ট কিন্তু খাটছে না, তাই না? তো চলো কীভাবে করবো এই ধরনের ক্ষেত্রে। তাহলে আমরা প্রাইম নয়, তার মানে এটা খাটছে না। এবার চলো 2 নম্বর কেস, বর্গ। তাহলে আমরা এই 6-এর বর্গ করি। 6-এর যদি বর্গ করি কত হয়? 6-এর বর্গ করলে কত হবে? 36। আচ্ছা, 18-এর বর্গ করলে কত আসবে? 324। আচ্ছা, 36 থেকে 18 তুমি বলো স্যার 2 দিয়ে ভাগ করলে 18 হয়ে যায়। কিন্তু এইটাকে যদি 2 দিয়ে ভাগ করতে হবে, কি উত্তরে কিছু মিলবে? এত বড় একটা রাশি 324, তাহলে এই 324কে 2 দিয়ে ভাগ করলে কখনোই এদের মধ্যে কিছু আসবে না। কিন্তু এইখানে উত্তর লুকিয়ে। দেখো, এই যে 3 আর 6 যদি গুণ করি, তাহলে দেখো 3 6 18 হয়। 3 আর 6 যদি গুণ করি, 3 6 18। তাহলে একই রকম সেই কনসেপ্ট এইখানে খাটাবো। 3 গুণ 2 গুণ 4, 3 2 6 4 6 24। দেখো উত্তর, দেখো 24 আছে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই টেকনিক্যাল ইউজগুলো কিন্তু এখানে, মানে এই টেকনিক্যাল টার্মগুলো কিন্তু এখানে ইউজ করা হয়। ঠিক আছে, চলো হচ্ছে পরেরটা। দেখো কি বলেছে এখানে, 6:12, 4:4 জিজ্ঞাসা। সেম প্রসিডিউর আমাকে চেক করতে হবে যে এদের মধ্যে উত্তর কোনটা। বলো, কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। দেখো, প্রথম অবস্থা তোমাদের মাথায় আসবে না, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে মাথায় দেখে নাও, শিখবো। দেখো, 6 থেকে 12 তুমি ডিরেক্টলি বলবে স্যার 2 দিয়ে গুণ করলে 12 চলে আসে। তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে? 8 আসা চাই, বাট অপশানে 8 নেই। তার মানে এই কনসেপ্ট আমাদের খাটছে না। চলো পরের ক্ষেত্রে 6-এর স্কোয়ার করলে কত? 36। 6-এর স্কোয়ার করলে কত হবে? 36। আচ্ছা, 36কে 3 দিয়ে ভাগ করে কত হয়? 12। তাহলে একই রকমভাবে এইটাকে যদি আমি 4-এর স্কোয়ার করি, তাহলে 3 দিয়ে ভাগ করে কিন্তু 12 আনা যায়, বাট দিস ইজ নট পসিবল, তাই না? উত্তরের সাথে যাচ্ছে না। তার মানে এইটাও কিন্তু হচ্ছে না। চলো সে পরের ক্ষেত্রে, তার মানে বর্গটা কিন্তু এখানে খাটলো না, প্রাইমও নয়, এইটাও খাটলো না। তাহলে পরে আসো ঘনতে। সো ঘন মানে একই রকম 6-এর কিউব, তাই না? 6-এর কিউব মানে কত হবে? 6-এর কিউব মানে কত? 216। আচ্ছা, 216 থেকে 12 আনবো কী করে, তাই না? 12 আনতে হবে আগেরটার মতন, সব কটাকে আপস মে গুণ করে দেবো। দেখো, 2 × 2, 6 2 12। দেখবো এই লজিকে এইটাও কিন্তু হয় কি না। আচ্ছা, 4-এর কিউব মানে কত? 4-এর কিউব মানে হচ্ছে 64, তাই না? তাই 64কে নিজস্ব যদি গুণ করো নিজেদের মধ্যে, তাহলে কত? 4 6 24। দেখো, এই প্যাটার্নটা কিন্তু উত্তর খাটছে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই। পরেরটা কি বলেছি দেখো, 3:9, 5:5 জিজ্ঞাসা। তার মানে 3 থেকে 9 আসে কীভাবে, এবং 9 থেকে উত্তর, এই 5 থেকে উত্তর কী হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো, এক্ষেত্রে 3 থেকে 9 আমরা ডাইরেক্ট 3 3কে 9 করতে পারি, বা 3-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে 5-এর স্কোয়ার করলে 25 হওয়া উচিত ছিল, বাট উত্তরে কিন্তু 25 নেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি এটা প্রাইম না? তার মানে প্রথমটা হচ্ছে না, স্কোয়ার করলে হচ্ছে না। চলে আসো ঘন। মানে 3-এর যদি কিউব করি, 3-এর কিউব করলে কত আসবে? 27। 27 থেকে 9 আনবো কী করে? 2 আর 7 যোগ করলে দেখো 9 হয়। তাহলে আমি দেখবো এই প্রসিডিওরও এইটা উত্তর সেভাবে মেলে কিনা। তাহলে 5-এর কিউব যদি আমরা করো, তাহলে কত হয়? 125। আচ্ছা, এদের সবাই যোগ করেছি, তাহলে এখানেও সবাইকে যোগ করতে হবে। 2 এর আগে 3, 3 আর 5-এ 8। তাহলে উত্তর কি 8 আছে? আচ্ছা, হ্যাঁ কি না? তো অবশ্যই ভিডিও কেমন লাগলো জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।